প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর কামরুল ইসলামের সিকিটি হাসপাতালে একটি ঘটনা জানার সাথে সাথে আমরা রাত্র প্রায় 1টা বাজে তখন আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। বলা হয়েছিল যুবদলের একজন নেতা, আসলে সে যুবদল 15 বছর আগে সে যুবদল করেছে, এখন সে যুবদলের সাথে কোনো অবস্থাতে সম্পৃক্ত না। নিউজটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ওখানে রাত্রে গিয়েছি, ওখানে গিয়ে ডক্টরের সাথে অধ্যাপক জনাব কামরুল ইসলামের সাথে কথা বলেছি। পরবর্তীতে উনি আমাদের এই যাওয়ার কারণে উনি অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা ওখান থেকে র্যাবের সম্মানিত ডিআইজি জনাব ফারুক সাহেবের সাথে কথা বলেছি এবং আপনারা দেখেছেন পরের দিনই ওই অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়েছে। এখানে আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা কিন্তু অস্বীকার করি নাই, আমরা গিয়েছি, আমরা তাকে সহযোগিতা করেছি এবং আইন এবং এই ক্ষেত্রে সরকারও খুবই জিরো টলারেন্সে ছিল। তাকে পরের দিন গ্রেফতার হয়েছে, এখনো পর্যন্ত ওই অভিযুক্ত ব্যক্তি কিন্তু কারাগারে। এখানে কিন্তু আমরা কি জিনিসটাকে গুরুত্ব দিয়েছি কিনা, আর এখানে যেহেতু যুবদলের নাম এসেছিল, যুবদল করতো না কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তারপরেও কিন্তু আমরা গিয়ে ওখানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি, সহযোগিতা করেছি অধ্যাপক জনাব কামরুল ইসলামকে। রাজবাড়িতে একটি ঘটনা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে যুবদলের একজন পেট্রোল পাম্পের একজন কর্মচারীর একটি ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের আমলে 2019 সালের 28শে জানুয়ারি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের পদ থেকে পদত্যাগ করে। পরবর্তীতে যুবদলের সাথে তার কোনো 19-এর পর থেকে তার সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ওখানেও যুবদলের পরিচয় দিয়ে, যেহেতু আগে যুবদল করেছে এবং যুবদল ত্যাগ করেছে অন্য দলের সাথে মিশে গিয়েছিল, তৎকালীন সরকারি দলের সাথে আমাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তখন সেটা কেউ কিন্তু উল্লেখ করে নাই। এটাও আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়ার একটি চেষ্টা ছিল। আমরা কিন্তু এই অপপ্রচারগুলোর যে শিকার হচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা মিথ্যাচারের থেকেও কিন্তু অপপ্রচার অনেক বেশি ক্ষতিকর এবং আমাদের জন্য কষ্টকর। এই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা আশা করি। গত 2-1 দিন আগে বরিশালে একটি ঘটনা যুবদলের নেতা হিসেবে প্রচার করা হয়েছে, অথচ সে কখনোই যুবদল করে নাই। তারপরে ওখানে আমরা অভিযুক্তর কাছে আমাদের যুবদলের নেতৃবৃন্দকে পাঠিয়েছি, আমরা সত্যতা নিশ্চিত করেছি যে সে যুবদলের কেউ না। বিএনপির কোনো সাংগঠনিক পদে, কোনো অঙ্গ সংগঠনের সাংগঠনিক পদে সে বোধহয় নাই। তারপরে সেখানে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ওখানে উদ্যোগ নিয়েছে এবং ওই দিনই রাতের মধ্যে বোধহয় ওই অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়েছে। এখানে দেখার বিষয় যে সরকার কিভাবে হ্যান্ডেল করছে, সরকার কিন্তু দ্রুততম সময়ের মধ্যেই অ্যাকশনে যাচ্ছে। এখানে আমরা আবার অপপ্রচারের শিকার হয়েছি সারা বাংলাদেশ ব্যাপী। মূলত এই সমস্ত ব্যাখ্যা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলনটি খুবই আমাদের জন্য প্রয়োজনীয় হয়ে গিয়েছিল। তাছাড়া কুমিল্লায় একটি ঘটনায় ধর্ষণকাণ্ড হয়েছিল, এখানে আওয়ামী লীগের একজন লোক জড়িত ছিল, সেখানেও যুবদলকে জড়িয়ে মিথ্যা রিপোর্ট হয়েছিল। পরে জেলা যুবদল সাংবাদিক সম্মেলন করে ডিটেলস বলেছে, এই রিপোর্টটিও আমরা আপনাদেরকে বলি। তারা যেটা বলেছে, নাঙ্গলকোটে গণধর্ষণের ঘটনা আমাদের কোনো দলীয় নেতাকর্মী জড়িত ছিল না, ধর্ষক মহসিন যুবদলের কেউ না, তিনি দলের কোনো পদে নেই এবং দলের কোনো পদের সদস্য পদে ছিল না। সে প্রতারণা করে যুবদলের নাম বিভিন্ন জায়গায় বলে। আমরা যে এভাবে অপপ্রচারের শিকার হচ্ছে প্রতিনিয়ত, এই ক্ষেত্রেও আমরা আপনাদের সহযোগিতা চাই।